আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার ফাইনাল মানে লাস্ট পর্যায়ে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট প্রফ মানে এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিললে কিন্তু ফার্স্ট প্রফ 1.5 বছর, বুঝতে পারছো? এই 1.5 বছরে তোমার কি কি হবে, কি কি তোমার একাডেমিক কার্যক্রম কি কি হবে। এক, তোমার সবগুলি আইটেম তো হবেই শিডিউল অনুযায়ী, এমনকি 6টা কাট পরীক্ষা হবে, বুঝতে পারছো? এই 1.5 বছরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 3টা টার্ম পরীক্ষা হবে, এমনকি প্রফেশনাল এক্সাম হবে ফাইনাল। তো বিষয়টা হলো যে 6টা কার্ড তোর অলরেডি তোমাদের 1 মাসের মধ্যে, কিন্তু 1 মাসের মধ্যে টপিক যা যা পড়ে আছে এটার উপর নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী যতটুকু আছে এতটুকু পড়ানোর পরে থোরাক্স কার্ডের উপর কিন্তু তোমাদের একটা কার্ড হচ্ছে, অলরেডি অনেকে কার্ড হচ্ছে, এমনকি হবে, ডেট দিয়ে দিয়েছে। তো এই 6টা কার্ড 1.5 বছরে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো 2টা কার্ড মিললা একটা টার্ম পরীক্ষা হবে। এই 1.5 বছরে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কি 3টা টার্ম পরীক্ষা হবে, বুঝতে পারছো? তারপর হচ্ছে প্রফ হবে যখন ইউনিভার্সিটি রুটিন প্রকাশ করবে। বিষয়টা হলো কার্ড জিনিসটা কিছুই না, বুঝতে পারছো? এখানে মেন হিসাবটা খেলাটা হবে টার্ম, বুঝতে পারছো? তোমার টার্ম মানে তোমার টার্ম ক্লিয়ার আছে কিনা। যদি টার্ম ক্লিয়ার না থাকে তাহলে তোমাকে প্রফে বসতে দিবে না, বুঝতে পারছো? কথায় আসি যে 2টা কার্ডের টপিক পড়ানোর পর ধরো একটা কার্ড পড়ানো হয়েছে থোরাক্স, পরবর্তীতে যেটা ধরবে সেটা হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি। এই 2টা কার্ড মিললে হবে একটা টার্ম, ফার্স্ট টার্ম। তো ওই টার্মটাই মেন, বুঝতে পারছো? ওই টার্মটাই একদম প্রফের মতো হবে। তো এই টার্মে পাস করলে মোটামুটি তুমি 3টা টার্মে তোমার ক্লিয়ার থাকলে তোমাকে প্রফে বসার মানে বসার সুযোগ করে দিবে। এবং সাথে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, 75% পার্সেন্টেজ থাকতে হবে, আবার সবগুলো আইটেম ক্লিয়ার থাকতে হবে। আবার কিছু কিছু মেডিকেল কলেজ আছে ধরো তোমার কার্ডও ক্লিয়ার নাই, 6টা কার্ড থেকে একটাও ক্লিয়ার নাই, কিন্তু টার্ম ক্লিয়ার আছে, বসিয়ে দিবে। আবার কিছু কিছু মেডিকেল কলেজে কার্ডও ক্লিয়ার নাই, টার্মও ক্লিয়ার নাই, কিন্তু ওর সবগুলো আইটেম ক্লিয়ার, পার্সেন্টেজ ভালো আছে, ওদের কিন্তু বসিয়ে দিবে কিছু কিছু মেডিকেল কলেজ যারা ভালো। আর যারা আটকানোর টেন্ডেন্সি থাকে ওরা তো তোমার এখন থেকে আটকে দিচ্ছে, কার্ডে আটকে দিচ্ছে, আইটেমে আটকে দিচ্ছে, টার্মে আটকাবে, প্রফে আটকে দিবে, ওদের বিজনেস, টাকা চাই। আটকে দিলেই 6 মাস পিছিয়ে পড়বে স্টুডেন্ট, 1 বছর পিছিয়ে পড়বে, তখন বেশি টাকা নিতে পারবে কি, ওদের এই টেন্ডেন্সিটা থাকে, বুঝতে পারছো? তো তোমাদের যে বিষয়টা সেটা হলো যে তোমাদের এই ফার্স্ট টার্ম, এখন ফার্স্ট কার্ড হচ্ছে, তোমরা অনেকে এলিজিবল হবে না, আবার অনেকে বসতে পারবা। তো এখানে কার্ডে বসো না বসো কোনো ম্যাটার করে না, তোমার আইটেমগুলো ক্লিয়ার করে ফেলো এই থোরাক্স কার্ডের, ফার্স্ট কার্ডের। তো বিষয়টা হলো যে কার্ডে যদি তুমি সাপ্লি খাও, অনেকে সাপ্লি খাবা, ফেল করবা। সাপ্লি মানে ফেল মেডিকেল টার্মে। তো সাপ্লি খাবা, হতাশার কোনো কারণ নাই। কার্ডে বসতে না পারা কিছু আসে যায় না, কার্ডে সাপ্লি খাওয়া কোনো আসে যায় না। আমার মেন টার্গেট হচ্ছে টার্ন, বুঝতে পারছো? আর আইটেমগুলো ক্লিয়ার রাখো। যারা, আমি কাদের জন্য বলছি, সকলের জন্য না, যারা একদম দেখতেছো যে একটু দুর্বল পর্যায়ে পারতেছো না, আবার তো আইটেমগুলো ক্লিয়ার করো। তারপরে তুমি যেন ফার্স্ট টার্মে যেন বসার যোগ্যতা অর্জন করতে পারো, বাস। অনেকে বলবা যে ভাইয়া আমি তো ফার্স্ট কার্ডে বসতে পারিনি, অথবা ইয়া করতে পারিনি, এগুলি ওনারা যদি মনে চায় যে পরে এগুলি সাপ্লি নিতে পারে, তবে সাপ্লি নিবে না, এত সময় থাকবে না, তখন সেকেন্ড কার্ডটা পরেই কিন্তু ফার্স্ট টার্মের সময় দিয়ে দিবে, বুঝতে পারছো? সুতরাং টার্মটাই মেন। টার্ম অনেকে দেখবা যে কার্ডে বসতে পারেনি, এমনকি কার্ডে ফেল করছে, কিন্তু ফার্স্ট টার্মে বৈশা এক টার্মে পাসও করে ফেলবে, কিন্তু ভালো হবে। এগুলি আবার সাপ্লি নিবে, টার্মের সাপ্লি নিবে, প্রফের আগে সাপ্লি নিবে, অথবা টার্ম শেষ হওয়ার পরে কিছুদিন পরে এগুলি সাপ্লি নিয়ে নিবে। যারা বসতে পারেনি অথবা যারা ফেল করছিল, সাপ্লি গেছিল, ওদের আবার সাপ্লি নিবে, বুঝতে পারছো? তো এত হয়রানি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আইটেমগুলি ক্লিয়ার করে ফেলো, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কার্ডে বসো, সমস্যা না, ফেল করো পাস করো, কোনো আহামরি যায় না, এটা আহামরি কিছু না। এটা তোমাকে যে 1 মাস পড়াইলো, 1-2 মাস, 1-1.5 মাস, এটার উপর তোমার কতটুকু জানতে পারলা, শিখতে পারলা, এটা একটু টেস্ট করা হয়, এতটুকুই। আর টার্ম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হিসাব কিন্তু হবে টার্মের, কার্ডের কিন্তু ওইভাবে হিসাব নিকাশ হবে না, বুঝতে পারছো? তো মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আর অনেকে হয়রানিতে আসো, হতাশায় আসো, ডিপ্রেশনে আসো, কোনো প্যারা নেওয়া দরকার নাই। দরকারে বাসা থেকে 2-3-4 দিন থাইকে আসো, আবার আইসা মন বসাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? প্রথম থেকে একটু কষ্ট করাই লাগে, আর দেখতে পাচ্ছ প্রত্যেকদিন তোমাদের আইটেম থাকে, অনেক প্যারেশনের মধ্যে আসো, কষ্টকর। ফার্স্ট ইয়ারে আসলে প্রচুর আইটেম থাকে, বুঝতে পারছো? অনেক কষ্ট। তো এত হয়রানি প্যারেশনের কোনো কারণ নাই, আমি তো আছি সর্বদিক দিয়ে, সব দিক দিয়ে তোমাদের কাউন্সিলিং, পরামর্শ সবকিছু করতেছি। আর হ্যাঁ, আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যারা এই কার্ডে ফার্স্ট হবা, প্লেস করবা, ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তোমার ওই মেরিট কলেজে, আমি ওদেরকে মোটামুটি
তোমাদেরকে কি মানে কিছু একটা আমার পক্ষ থেকে হাদিয়া অথবা পুরস্কার গিফট দেওয়ার একটা নিয়ত করছে ইনশাল্লাহ, বুঝতে পারছো? দেখো তুমি কার্ডে ফার্স্ট করো, টার্মে ফার্স্ট করো, প্রফে ফার্স্ট করো, তোমাকে কিন্তু মেডিকেল কলেজ থেকে একটা চকলেটও দিবে না, কোনো কিছু দিবে না, এগুলি কোনো আসা যায় না মেডিকেল সেক্টরটা এমনই, বুঝতে পারছো? তবে হ্যাঁ, প্রফে যদি তুমি 3টা সাবজেক্টে অনার্স পাও তাহলে তুমি গোল্ড মেডেল পাবা, বুঝতে পারছো? স্বর্ণপদক পাবা রাষ্ট্রপতির কাছ থেকে। এটা আগের নিয়ম ছিল, এখন আছে কিনা জানি না। পুরো দেশ থেকে প্রফে 3 সাবজেক্টে অনার্স পাবে হাতে গোনা কয়েকজন। এগুলো ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ, সেটা বাংলার সোহরাওয়ার্দী, এই মুগদা মেডিকেল কলেজ, এগুলি হাতে গোনা কয়েকটা মেডিকেল কলেজের পাখি, পরে বারডেম ইব্রাহিম মেডিকেল কলেজের হাতে গোনা কয়েকজন। অনার্স মার্ক কত? 85 পাইলে অনার্স, বুঝতে পারছো? 85। সেখানে মেডিকেলে 60 পাস মার্ক 60 তুলতে জীবন বাড়িয়ে যাচ্ছে, আর সেখানে 85 যারা তুলে হাই লেভেলের স্টুডেন্ট, মোট কথা একদম জেনিয়াস, মোট কথা, বুঝতে পারছো? এরকম হাতে পুরো বাংলাদেশ হাতে গোনা 2, 3, 4, 5 জন এমন পাই কি। তো যাও, মেডিকেলে কেউ অনার্স পাওয়ার জন্য লেখাপড়া করে না, এটা হচ্ছে সত্য বাস্তব। সবাই পড়ালেখা করে জীবন টিবন দিয়া পাস করার জন্য, পাস করতে পারলে ও আলহামদুলিল্লাহ। এখানে প্রসিডিউর বুঝতে পারতেছো, তোমাদের তো কার্ডে অসপি ইয়াটিয়া বাইবা টাইবা হয় কিনা জানি না, হ্যাঁ বাইবা হবে, কিন্তু ট্রামে যাওয়ার পরে দেখবা যে অসপিট আছে, ডেডিশন হচ্ছে, প্র্যাকটিক্যাল হচ্ছে, এক্সামিনেশন হচ্ছে, তারপরে যে তোমার এই বাইবা হচ্ছে, রিটেন হচ্ছে, অনেক প্রসিডিউর, সবগুলি পাস করা মারাত্মক অনেক কঠিন। তো হয়রানির কারণ নাই। আর পরেতে জানায়ও তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 450 জন স্টুডেন্ট আসো এমবিবিএস ফার্স্ট ইয়ারের, যারা যুক্ত হওনি আমাকে নক দিও, অ্যাড করে দিব না, ওইখানে কিন্তু অনেক হেল্প করি স্টুডেন্টদের। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। হ্যাঁ, আরেকটা কথা, কার্ড শেষ হওয়ার পরে, টার্ম শেষ হওয়ার পরে সবাই কিন্তু অটো ছুটি নিবে, অথবা মেরিট গজে তোমাদেরকে 1, 2, 3, 4 দিন, এত 4 দিন না, 1, 2 দিন একটু সময় দিবে, তোমরাও সবাই মিল্লা অটো ছুটি নিয়ে নিবা, এটাকে বলে অটো। সবাই যখন অ্যাক্টিভিটিতে থাকবা তখন দেখবো যে ভালো লাগতেছে, বাসা থেকে 2 দিন থেকে আসলা, 3 দিন থেকে আসলা, মেডিকেল এমনি ছুটি নেই, এভাবে অটো ছুটি বের করা লাগে, বুঝতে পারছো? কার্ড শেষ হওয়ার পরে সবাই 2, 3 দিনের সুযোগ দিবে, 2, 3, 4, 5 দিনের অনেক সুযোগ দেবে, বুঝছো? তোমরা অটো ছুটি কাটিয়ে এভাবে মেডিকেল লাইফটাকে উপভোগ করো, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। এই ছিল, সবাই সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।